সকাল থেকেই আকাশটা কেমন গুমোট হয়েছিল। কালো মেঘে ঢেকে গিয়েছিল পুরো গ্রাম। দুপুরের দিকে হঠাৎই শুরু হলো প্রবল ঝড়। বাতাসে গাছের ডাল ভেঙে পড়ছে, টিনের ছাউনি কাঁপছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ জুড়ে। এই সময়ে ছোট্ট রিমি তার বাড়ির জানালার পাশে বসেছিল। সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু কৌতূহলও কম ছিল না। ঝড়ের এমন রূপ সে আগে কখনো দেখেনি। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো। রিমির মা একটু ভয় পেয়ে বললেন, এই ঝড়ের মধ্যে আবার কে এল? রিমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখে এক ভিজে কাক, পুরো শরীর কাঁপছে ঠান্ডায়। রিমি হেসে বলল, মা, দেখো তো, আমাদের বাড়িতে অতিথি এসেছে। মা অবাক হয়ে বললেন, এটা তো একটা কাক, কিন্তু বেচারার অবস্থা দেখো, একেবারে ভিজে গেছে। রিমির মন নরম হয়ে গেল। সে তাড়াতাড়ি একটা পুরনো তোয়ালে এনে কাকটাকে মুছিয়ে দিল। তারপর একটা ছোট বাটিতে ভাত আর জল এনে দিল। কাকটা প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে ধীরে ধীরে খেতে শুরু করল। ঝড় তখনও থামেনি। বাইরে তুমুল হাওয়া আর বৃষ্টি। রিমি কাকটাকে কোলে নিয়ে বসে রইল। সে মনে মনে ভাবল, যদি আমি বাইরে থাকতাম, আমাকেও কেউ এভাবেই সাহায্য করত। কিছুক্ষণ পরে ঝড় থামল। আকাশ পরিষ্কার হতে শুরু করল, পাখিরা আবার ডাকতে লাগল। কাকটা যেন একটু শক্তি ফিরে পেল। সে ডানা ঝাপটাতে লাগল। রিমি বলল, তুমি এখন যেতে পারো, কিন্তু আবার কখনো ঝড় এলে চলে এসো। কাকটা যেন বুঝতে পারল। সে একবার কা কা করে ডাকল, যেন ধন্যবাদ জানালো, তারপর উড়ে গেল আকাশে। রিমি দরজার সামনে দাঁড়িয়ে তাকে উড়ে যেতে দেখল। তার মনে এক অদ্ভুত আনন্দ হলো। সে বুঝল, অতিথি শুধু মানুষ নয়, প্রকৃতির যে কোনো প্রাণীও হতে পারে। আর বিপদের দিনে সাহায্য করাই সবচেয়ে বড় মানবতা। সেদিন থেকে রিমি প্রতিদিন জানালার পাশে একটু ভাত রেখে দেয়, যদি আবার কোনো ঝড়ের দিনে তার সেই ছোট্ট অতিথি ফিরে আসে।